ও সোনার মা বোনেরা, মরণ একদিন আসবে, কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আমরা যেদিন মারা যাব গো মা, ওই দিন আমাদের লাশটা গোসল করাইবে। কথা বলেন ঠিক না বেটিং? মুর্দার লাশটা গোসল করাইয়া দিবেন, প্রতিবেশীরা গোসল করাইগা, সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া ওই কাফনটা পরাইয়া দিবে। কোথায় থাকবে তোমার কানের দুল, কোথায় থাকবে তোমার গলার মালা, কোথায় থাকবে তোমার হাতের বালা, কোথায় থাকবে তোমার সেই লাল বেনারসি শাড়ি, কোথায় তোমার শৌকেসের কত কাপড় চোপড় থাকবে, কোথায় তোমার সেই বিছনা, কোথায় খাট, কোথায় জাজিম, কোথায় তোশক, কোথায় থাকবে বালাখানা, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, যেই দেহে কোরআন নাই ওই দেহের কোনো দাম নাই, যেই দেহের মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, ওই দেহের মধ্যে কোনো দাম নাই। এই যেই দেহের রুহ আছে ওই দেহের দাম আছে, যেই দেহের রুহ নাই ওই দেহের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেহটা বানাইছেন মাটি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুহটা দিয়েছেন সেই রুহটা বানাইছেন নূর দিয়া। কি দিয়া বলেন? বলেন না কি দিয়া? দেহটা বানাইছেন মাটি দিয়া, আর রুহটা বানাইছেন আমার আল্লাহ নূর দিয়া। মাটি থেকে যত খাবার উৎপাদন হয় সমস্ত খাবার দিয়া খাবার খাইয়া দেহ স্বাস্থ্যটাকে ভালো রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? কত সুন্দর সুন্দর শাড়ি দিয়া এই দেহটাকে সাজাই, কত সুন্দর সুন্দর গহনা দিয়া দেহটাকে সাজাই। যেই রুহ সারা দেহের কোনো দাম নাই, ওই দেহটা সাজাইয়া এত লাভটা কি গো মা? কিন্তু আমাদের সাজাইতে হবে রুহকে। ঠিক কিনা বলেন? সাজাইতে হবে কাকে? দেহর তো খাবার দিয়ে কি করবেন গো মা? দেহটাকে খাবার দেন, দেহটাকে সাজান, কিন্তু খাবার দিতে হবে হলো রুহুর। রুহুর খাবার দিতে হবে। এই দেহের খাবারটা হলো জমিন থেকে যা খাবার উৎপাদন হবে তা আপনি খেতে দিবেন দেহকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুটাকে বানাইছি নূর দিয়া। এই রুহুর খোরাকটা হলো তেলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াতে কুরআন তেলাওয়াত করবেন, রুহুকে খাবার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কই আপনি তো রুহুকে খাবার দেন না? রুহুর খাবারের জন্য তো কখনো চিন্তা করেন না। যেই দেহের রুহু ছাড়া দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই, আছে নাকি বলেন? আছে নাকি? যদি থাকে তাহলে একটু বলবেন আমার কাছে। চোখ বুঝিলেই দুনিয়া অন্ধকার, চোখ বুঝিলেই দুনিয়াটা অন্ধকার। এই রুহটা যখন চলে যাবে, আপনার আপন আত্মীয় স্বজন গুলো সবাই মিলে খবর পেয়ে যাবে। যেমন এই বাড়ির মুরব্বীটা এখনো মুরব্বী হয় নাই, তাই না? এই বাড়ির মানুষটা অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতে পারে না, তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে তার জবানটা খুলে দাও, তার ব্রেনটা ভালো করে দাও, তাকে সুস্থ দান করো, সেবা দান করো। বলেন আমিন। দোয়া করতে হবে না? বলেন দোয়া করতে হবে না? রোগীর মাথায় হাত বুলানো সুন্নাত, রোগী দেখতে আসা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে রোগী অসুস্থ হয়ে থাকে ওই বাড়ি রোগী দেখতে গেলে খুশি হয় কে? বলেন। যারা দেখতে আসছে তাদের উপরে কে খুশি আছে? আল্লাহ খুশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা রোগী দেখতে আসে আমি আল্লাহ তাদের উপরে বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তার কারণ রোগী দেখতে যাওয়া হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনার পাশের বাড়ি কেউ অসুস্থ আছে, রোগী আছে, প্রতিদিন আপনার পছন্দনীয় একটু খাবার তাকে খাওয়ান, ওই খাবার আল্লাহকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পাশের বাড়ি একটা রোগী আছে, ওই রোগীকে একটু খেদমত করবেন, ওই খেদমত করা হবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সোনারে মা বোনরা খেয়াল করুন, একজন মানুষ যখন মারা যায়, মুমূর্ষু হয়ে যায়, রুহটা যখন চলে যায়, লাশ হয়ে পড়ে থাকে, আপন আত্মীয় স্বজন গুলো তার পাশে আসে। কথা বলেন ঠিক কিনা? খবর পাইয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সবাই বলেন ঠিক না বেঠি? কবরের মাটি ডাকবে না? বলেন ডাকবে? প্রতিদিন কয়বার করে ডাক দেয় বলেন? প্রতিদিন 5 বার ডাক দেয়। এই জমিনের মাটি প্রতিদিন 5 বার ডাক দেয়। কয়বার আজান হয়? কয়বার? 5 বার আজান হয়। 5 বারের আজানের ডাকে আপনাকে সারা দেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছেন কি? মসজিদে ডাক দেয় হাই আলাস সালাহ, তোমার হাতের কাজকর্মগুলো সব রেখে দাও, হাই আলাল ফালা, তোমার কল্যাণের দিকে যাও। কোন দিকে? কোন দিকে? কল্যাণ মানে কি? নামাজ। নামাজের বিছানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ আমার বান্দা আমার গোলামি করবে আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। গোলামি করব কার? কার গোলামি করব? সাহায্য চাবো কার কাছে? পৃথিবীর সবচাইতে ধনীকে? আল্লাহ। আসমানের মালিককে? পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারকে? সবচাইতে বড় ধনীকে? রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে? ক্ষুধা লাগলে খাবার দেয় কে? পিপাসা লাগলে পানি দেয় কে? সুস্থ রোগীকে অসুস্থ করে দেয় কে? এটা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। বিপদে ধৈর্য ধারণ করতে বলেছেন কে? ধৈর্য ধরলে খুশি হয় কে? তবে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সালাত মানে কি? সালাত মানে কি? এই নামাজের দরকার আছে কি আছে না? আপনারা নামাজ পড়েন তো? নামাজ পড়েন সবাই? দেখি কারা কারা পড়েন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? হাত লম্বা করেন। নামাজিরা কার মেহমান? আলহামদুলিল্লাহ। নামাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান হতে চাই তো? আল্লাহর মেহমান হইলে সম্মান বেশি না কম? কথা বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর প্রিয় বান্দার হলো প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না বেঠিক? হুকুম পালন করব কার বলেন তো? আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। সেই নূরটি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ভাগ করেছেন। সর্বপ্রথম ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছেন। আর সেই কলমটাকে বলেছেন কলম রে আরশের মধ্যে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমকে বলেছেন কলম আরশের মধ্যে তুমি লেখো। কলম 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই কলম জবান খুলে বলতেছে না মাবুদ রে, 350 বছর ওই কলম আমি লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। তবে মাবুদ রে, আপনার তো কোনো শরীক নাই, আপনার তো কোনো অংশীদার নাই। হে মাবুদ, তবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে আর একটা সুন্দর নামটা যোগ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কলম, ওই নামটা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে কলম রে তোকেও বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে কলম আমি তোকেও বানাইতাম না। এ কলম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে কলম রে আসমান জমিনও কিছু বানাইতাম না। কলম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না। এ কলম, আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে তুমি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামে তোই মধুর লাগে, না জানিতাম আগে। মুহাম্মদ নামে তোই মধুর লাগে, না জানিতাম আগে। ওই মধুর বাণী পড়ে রে আমি সবা মাউতার বিছানায় লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীকে বানাইছেন। কিন্তু আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা ওই জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, মাবুদ রে, আপনি ওই মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আমি বানি আদমকে বানাবো, আমার সম্মানিত আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলেছে, আল্লাহ কেন বানাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, মাবুদ রে, ওই আদম জাত আপনি বানাবেন না। আমার আল্লাহ বলতেছেন, কেন বানাবো না? ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আদম জাত বানাবেন না, আপনি ওরা দুনিয়াতে আপনি পাঠায় দিবেন। ওরা দুনিয়াতে যায় আপনার ইবাদত বন্দেগী কিছু করবে না। ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার আইনগুলো শৃঙ্খলা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়ায় মারামারি আছে কিনা বলেন, আছে কিনা? কোন জায়গায় মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা নাই। যত হিংসা, কাটাকাটি, রক্তপাত, ঝগড়া, ফাসাদ সব এই কোরআনের মাহফিল নিয়ে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যত বাধা এই কোরআনের মাহফিলে। মিথ্যা কথা বললাম? যত বাধা এই রাস্তায়, কোন রাস্তায় বাধা নাই। বিউটি পার্লার বন্ধ হয় নাই, ঘরে ঘরে জি বাংলা বন্ধ হয় নাই, ঘরে ঘরে স্টার জলসা বন্ধ হয় নাই, মেয়েরা রাস্তায় খোলামেলা চলাফেরা করতেছে, বন্ধ হয় নাই। কোনো কিছুই বন্ধ হচ্ছে না, হাট বাজার মার্কেট কোনো কিছু বন্ধ হয় না। যত করোনা আইছেন কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেখানে দুয়ার অনুষ্ঠান হয় সেখানে কি করোনা থাকে? করোনা থাকে? সেখানে থেকে করোনা পালায়। করোনা দেওয়ার মালিককে? করোনা দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার নেওয়ার মালিককে? আমার আল্লাহ। যারে করোনা দিয়ে মারবে সে মরবে, যারে করোনা দিবে না তারা কখনো মরবে না। বলেন মরবে কি? কোন আলেম ওলামাইগণ করোনা হয়ে মরছে? আলেমগণ মরছে? শুনতে পাইছেন যে মসজিদের ইমাম মরে গেছে করোনা হয়ে? একজন বক্তা মারা গেছে করোনা হয়ে? আজও শুনতে পান নাই। সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নামাজি পড়ো কুরআন ধরো নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় মাবুদ ওদেরকে আপনি বানাবেন না, ওরা দুনিয়াতে যাই মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফেরেশতারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা জানে তা কেউ জানে বলেন? কিন্তু আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতা তুমি যাও যাও জিদ্দার থেকে ওই মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে চলে গেলেন জিদ্দায়, জিদ্দার মাটি আনলেন, মাটি আনতে গেলেন, মাটিকে হাত দিয়ে ধরতে গেলেন, এই মাটি করুণা বিরয় করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ফেরেশতা মাটির কান্না শুনিয়া দিলের মধ্যে রহম হয়ে গেল, মায়া হয়ে গেল। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার দ্বারা জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না, জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না, যাও তুমি চলে যাও। আরেকটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, ও ফেরেশতা তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা চলে গেল, আগের মতো মাটি আবার করুণা করে কান্না শুরু করে দিল। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় মাবুদ আমার দ্বারা জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না, চলে গেল। তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন আল্লাহ। এই তৃতীয় ফেরেশতা মাটিখানা এমন শক্ত করে ধরল, এই মাটি চিৎকার দিয়ে কেঁদে উঠল। কিন্তু এই মাটি ডাক দিয়ে বলতেছেন ফেরেশতা রে আমাকে তুমি ছেড়ে দাও। এই ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন ও মাটি আমার আল্লাহ হুকুম করেছে তোকে নেওয়ার জন্য, না না আমার আল্লাহর হুকুম আমি কখনো অমান্য করতে পারবো না। যতই কান্দিস না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদমকে বানাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদমকে বানাবে, তার খলিফা বানাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমরা কার খলিফা? আমরা কার খলিফা?
তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণগান করে শেষ করতে পারবেন? বলেন পারবেন কি? আল্লাহর গুণগান করে শেষ করতে পারবেন না। কিন্তু আমার মা বোনেরা, 3 নম্বর ফেরেশতা যখন এই মাটি যখন আনতে পারলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই মাটি ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন এই যে মাটি দিয়ে আদমকে বানাচ্ছেন, এই আদম জাত যদি আপনার ইবাদত যদি না করে, আমি মাটির জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিন্তু মাবুদ, আমিও তোমার কসম করে বললাম, আমাকে দিয়া যে আদম জাত আপনি বানাইতেছেন, খলিফা বানাইতেছেন, আপনার একটা হুকুম অমান্য করে যদি আমি মাটির ঘরে আসে, ওদেরকে এমন জোরে শাস্তি দিব, শাস্তি এমন জোরে শাস্তি দিব, পায়ের থেকে চাপ দিব, মাথার দিক দিকে চাপ দিব, বাম পাশ থেকে চাপ দিব, ডান পাশ থেকে চাপ দিব, আমি মাটি এমন জোরে চাপ দিব, চাপের চোটে তাদের শরীরের হাড় ময়দান মতো করে ফেলবো। এই মাটির নিচে যাব কি না? যাব না? মাটির নিচে সবাই যাব না? তবে আল্লাহর হুকুম মেনে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, আমরা উপরে চিন্তা করি কিন্তু মাটির নিচে চিন্তা আমরা কেউ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের চিন্তা যদি করতাম তাহলে আমরা জীবনে নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি করতাম জীবনে আমরা বেপরদায় ঘুরতাম না। কবরের চিন্তা যদি করতাম জীবনটা সুদ খায়া শেষ করে ফেলতাম না। কবরের চিন্তা যদি করতাম জীবনে মিথ্যা কথা বলতাম না, চুগলখড়ি করতাম না, পর হিংসা নিন্দা করতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে যদি কবরের চিন্তা করতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না। কার কথা বলেন না? কার কথা? আমরা মুখে মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান হতে চাই না। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যায় না। আমার সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে তোমার উম্মতের জন্য তুমি আর কত কানবা? আমার নবী উম্মতের জন্য কান্দিতে কান্দিতে নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের 2টা সাইড কালো দাগ পড়ে গিয়েছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আপনার এই চোখের এই সাইডের কালো দাগটা যেন মুছে যায়। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয়েশা রে, আমার উম্মতের জন্য আমি রাসূল কান্দিয়া কান্দিয়া চোখের পানি পড়তে পড়তে চোখের 2টা সাইড কালো দাগ পড়ে গিয়েছেন। আমি রাসূল কাল কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতেরা যখন ইয়ানফসি করবে, পানি পানি করতে করতে আমার উম্মতের জিহ্বা ঝুলে যখন নবীর স্থলে যখন পড়ে যাবে, আমি রাসূল আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, মাবুদ রে, আমার এই চোখের কালো 2টা দাগের ওসিলায় আমার কোটি কোটি উম্মতের গুনাহ মাফ করে দাও। আমাদের মন চাই কি চাই না? বলেন মন চাই কি চাই না? অনেকেরই কিন্তু সম্পদ আছে কিন্তু মন নাই, আবার অনেকেরই মন আছে কিন্তু সম্পদ বলেন আছে কি আছে না? খেয়াল করুন গো মা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তার কন্যা সন্তানকে বলেছেন, ও মা আয়েশা রে, আমি তোমাকে কি তুমি কি জানো কার ঘরে তোমাকে দিচ্ছি? যেই নবী না হলে আসমান জমিন পৃথিবীতে কিছু হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না।
এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এ মা আয়েশা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর বিবি হইয়া তুমি সেই নবীজির ঘরে যাচ্ছ। মা গো, আমার একটা অনুরোধ, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোনোদিন তুমি চাইতে পারবা না। ও মা, তোমার যা প্রয়োজন হবে মা তুমি আমার কাছে বলবা, আমি তোমারে কিনে দিব। কিন্তু আমার দিনের নবী, আমার সোনার নবীর কাছে কিছু চাইবা না। যদি না দিতে পারে তাহলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। ও মা, তুমি কিছু চাইতে পারবা না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সের সময় বিবাহ হইলেন। 9 বছর বয়সের সময় আল্লাহর নবীর ঘরে চলে গেলেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। এমন সময় যখন যুবতী হয়ে গেল, কুমারী যখন হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন বিবিকে একসঙ্গে ডাক দিলেন। কয়জন বিবিকে? 8 জন বিবিকে একসঙ্গে ডাক দিলেন। 8 জন বিবি একসঙ্গে সবাই মিলে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, 8 জন বিবি তোমরা শুনে নাও, আজকে আমার খেদমতের ভাগটা তোমাদেরকে আমি বন্টন করে দিয়ে যাব। তোমরা কি খেদমত আমাকে করবে? কিন্তু সব বিবিকে খেদমতের ভাগটা দিবে। এমন সময় আল্লাহর নবী আয়েশার দিকে, মুখের দিকে তাকায় দেখে আয়েশার মুখটা ভারী, বেজার হয়ে বসে আছে। আল্লাহর নবী আয়েশাকে হুমায়রা বলে ডাক দিত। ডাক দিয়া বলতেছেন, ও হুমায়রা, তোমার মুখটা আজকে ভারী দেখতেছি, বেজারে দেখতেছি কেন? সবাই খুশি আছে, তুমি কেন খুশি না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও হুমায়রা, তোমার চোখে পানি কেন? আমি রাসূল সইতে পারি না। কি বলবা তুমি বলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমায়রা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার ঘরে আমি আসছিলাম ওই দিন আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছিল, ওই শিক্ষাটা নিয়ে আমি আজ পর্যন্ত আছি। আল্লাহর নবী গো, আমি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আমি দাবি করি নাই, আমি চাই নাই। ও আল্লাহর হাবিব, আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। কিন্তু আল্লাহর নবী গো, আপনার খেদমতের ভাগ আপনি সবাইকে বন্টন করে দিবেন। ও গো আল্লাহর নবী, আমি আজকে আপনার কাছে একটা দাবি করব, ওই দাবিটুকু আমাকে পূরণ করতে হবে। সব বিবি তাকায় আছে। আজকে আয়েশা চেয়ে বসেছে, কিসের দাবি করতেছে? আল্লাহর নবী বলতেছেন, হুমায়রা, ঠিক আছে তুমি বলো, তুমি চোখের পানি ফেলো না, তুমি আমার কাছে চাও, তুমি চাও কি চাইবা আমার কাছে চাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই, এমন একটা জিনিস চাই, সেইটা হলো, ও আল্লাহর নবী, আপনার গোসলের খেদমতের দায়িত্বটা আমি আয়েশা নিতে চাই। কিসের দায়িত্ব? আপনার গোসলের দায়িত্বটা আমি নিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, তুমি আমার গোসলের দায়িত্বটা নিতে চাও, ঠিক আছে, আমার গোসলের দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। গোসলের দায়িত্বটা আমি তোমাকেই দিলাম।